আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা ও বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যেই সময়ে সূরা ফাতিহা পড়লে আল্লাহ তাআলা 3 দিনেই নেক সন্তান লাভের সুসংবাদ আপনাকে দেবেন। অসংখ্য দম্পতি ফল পেয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন এই আমলে আল্লাহ তাআলা নেক সন্তান দানের সুসংবাদ দিয়ে থাকেন। আশা করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করলে রব্বুল আলামিন আপনারও মনের নেক আশা পূরণ করবেন। আপনি যদি অন্তরের গভীর থেকে সন্তান চান তবে অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। আল্লাহ তাআলা কোরআনের প্রতিটি সূরার মধ্যে অগণিত রহমত লুকিয়ে রেখেছেন, কিন্তু সূরা ফাতিহা এটি শুধু সূরা নয়, একটি শিফা, রহমত ও দোয়ার দরজা। তাই আজকের ভিডিওটিতে আমরা জানব সন্তান লাভের জন্য এই সূরা ফাতিহার এমন এক আমল যা হাজারো দিনী ভাই বোন আমলটি করেছেন এবং আল্লাহর অশেষ রহমতে সুসংবাদ পেয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, সূরা ফাতিহা হলো উম্মুল কিতাব, অর্থাৎ সমগ্র কোরআনের সারাংশ। এই সূরাকে আল্লাহ এমনভাবে সাজিয়েছেন যেখানে রয়েছে দোয়া, রিজিক, শিফা, রহমত এবং কল্যাণের সম্পূর্ণ চাবি। অনেক সাহাবী বিভিন্ন সমস্যা, রোগ, বিপদ, এমনকি শারীরিক কষ্টেও এই সূরা ফাতিহা পড়ে আরোগ্য লাভ করেছেন। তাই একে বলা হয় শিফার সূরা। আর সন্তান লাভের ক্ষেত্রেও যখন একজন বান্দা হৃদয় থেকে, মন থেকে সূরা ফাতিহা পড়ে আল্লাহর দিকে ফিরে আসে, রব্বুল আলামিন আল্লাহ তার ডাকে সাড়া দেন। তাই সন্তান লাভের আমলের হিসেবে আমরা এই সূরার আমলটি করতে পারি, কারণ সন্তান আল্লাহর এক বিশাল নিয়ামত দিনী ভাই বোনেরা। যারা বছরের পর বছর চেষ্টা করেও সন্তান পান না, তারা মানসিকভাবে ভেঙে পড়েন। কিন্তু মনে রাখবেন, যে আল্লাহ মাটির থেকে মানুষ সৃষ্টি করেছেন, তিনি কি আপনাকে সন্তান দিতে অক্ষম? কখনোই না দিনী ভাই বোনেরা। কিন্তু আল্লাহ চান বান্দা যেন তাকে ডাকে, তার কাছে কাঁদে, তার কাছে আশা রাখে। আর সূরা ফাতিহা দিয়ে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন তার দরজা খুলে দেন, তার মনের নেক আশা, সন্তান লাভের মনোবাসনা পূরণ করে দিয়ে থাকেন। এখন আমরা জানব এই আমলটি নিয়ে, যা আপনি অন্তত 3 দিন অথবা 7 দিন ঠিক করে রাখুন। এই 3 দিন বা 7 দিন আপনারা আমলটি করবেন। আল্লাহ তাআলা কবুল করুক বা না করুক, কোনো দিকে দেখা দেখি নাই, আপনারা 3 দিন পর্যন্ত আমলটি নিয়ম মেনে করার চেষ্টা করবেন। প্রথম ধাপ, নিয়ত করতে হবে। অর্থাৎ 1 নম্বর কাজ হলো নিয়ত করা। ফজর বা এশার নামাজের পর একান্তে বসবেন, চোখ বন্ধ করে আল্লাহ তাআলার কাছে নিজের ভাষায় বলবেন যে, হে আল্লাহ, তুমি আমাকে নেক ও পবিত্র সন্তান দান করো। 2 নম্বর ধাপে সূরা ফাতিহা কম করে হলো 3 বার পাঠ করবেন। প্রতিবার ধীরে মনোযোগ দিয়ে পড়বেন। প্রতিটি আয়াতের অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন। বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে বলবেন, তুমি মহান, তুমি রিজিক দাতা এবং একমাত্র আমি তোমাকেই ডাকি। 3 নম্বর ধাপে আপনি এই বিশেষ দোয়াটি পড়তে পারেন, যেই দোয়ার মাধ্যমে আল্লাহর অন্যতম প্রিয় নবী জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছিলেন এবং আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে তার বান্দাদেরকেও শিক্ষা দিয়েছেন, যাতে করে তারা এর মাধ্যমে আল্লাহ তাআলারই কাছে নেক, সুন্দর, সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে পারেন এবং আল্লাহ তাআলা তার দোয়াও কবুল করে নেক সন্তান দান করেন। এই দোয়াটিও কম করে হলেও আপনারা 3 বার করে পড়ার চেষ্টা করবেন। রব্বি লাতাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন। আশা করছি মোবাইল স্ক্রিনশট নেবেন, দেখে দেখে হলেও পড়বেন। রব্বি লাতাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার রব, হে আল্লাহ, আমাকে তুমি একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী, অর্থাৎ নেক সন্তান দানের অধিকারী। কোরআনুল কারীম থেকে নেওয়া এই দোয়াটি অন্তত 3 বার পড়বেন আর 7 বার বিশেষ এই জিকিরটি করবেন প্রতিবার যখন আমলটি করবেন। ইয়া হাবু ইয়া রজ্জাকু ইয়া করিম, ইয়া হাবু ইয়া রজ্জাকু ইয়া করিম। এভাবে এটি অন্তত 7 বার পড়ার চেষ্টা করবেন। এই 3টি নাম দোয়া কবুলের শক্ত দরজা খুলে দেয় দিনী ভাই বোনেরা। এবং 5ম ধাপে আপনারা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখবেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, বিশ্বাস রাখুন। যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বার্ধক্যে সন্তান দিয়েছেন, যিনি জাকারিয়া আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, তিনি চাইলে এক মুহূর্তে আপনাকেও সুসংবাদ দিতে পারেন। এই বিশ্বাস রাখতে হবে আপনাকে। বিশেষ করে
আমাদের চ্যানেলের অসংখ্য দিনী মা ও বোন আমাদেরকে জানিয়েছেন। কমেন্ট সেকশনে গেলে আপনারা দেখতে পাবেন, ভিডিওগুলো চ্যানেল থেকে দেখলেও বুঝতে পারবেন। অনেক দম্পতি আমাদেরকে জানিয়েছেন তারা মাত্র 3 দিনে এই আমলটি করেছেন, কেউ 7 দিন করেছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ তারা নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন। তাই আল্লাহকে ডাকুন, আল্লাহকে ডাকা কখনোই বন্ধ করবেন না। বান্দা যখন আল্লাহকে ডাকে তিনি তার ডাকে কখনোই ফেরত দেন না বা তার ডাক শোনেন না, এমন কোনো নজির নেই। আল্লাহ তাআলা সর্বাবস্থায় বান্দার ডাক শোনেন, বান্দার কথা শোনেন, বান্দার দোয়া শোনেন। যখন সেই বান্দার জন্য কল্যাণকর হয়, উত্তম হয়, তখনই আল্লাহ তাআলা তাকে সেটা দান করেন। আপনি নিয়মিত আমলটি করুন, হৃদয় দিয়ে কান্নার সাথে সিজদায় গিয়ে বেশি বেশি করে আল্লাহকে ডাকুন। ইনশাআল্লাহ খুব দ্রুত আপনিও নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ পাবেন। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই অন্য সন্তান প্রত্যাশী পরিবারের সাথেও আপনি ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনার শেয়ারের ওসিলায় তারাও এই আমলটি করতে পারেন। আল্লাহ তাআলা যেন তাদেরকেও নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন। এই ওসিলায় আল্লাহ তাআলা খুশি হয় আপনাকেও যেন সন্তান দান করে, এটার জন্য আমরাও বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ তাআলা আপনাদের সকলকে একটি নেক সুস্থ ও সুন্দর সন্তান দান করুন। আমিন। কমেন্টে অন্তত আমিন লিখুন, নিয়ত করুন। এরকম সন্তান লাভের নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ভিডিওটির নিচেই সাবস্ক্রাইব লেখাটি আছে, আপনারা চাপ দিয়ে রাখলে নতুন ভিডিওগুলো আর মিস হবে না ইনশাআল্লাহ। আমরা প্রতি জুমাবারে আপনাদের জন্য দোয়া করি, তাই কমেন্ট সেকশনে দোয়া চাইতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই আমলের ওসিলায় আপনাদের মনের সারা জীবনের একটি সম্বল বা সারা জীবনের যে সম্পদ, নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।